ইউটিউবের মধ্যে তুমি এরকম অনেক ভিডিও দেখেছো যে ভিডিওর মধ্যে তোমাকে বলা হয় যে তুমি এই ট্রিকটা লাগিয়ে নাও, তোমার শর্টস ভিডিওর মধ্যে এসে যাবে পুরো একদম মিলিয়নে ভিউজ। কিন্তু তুমি সেই ট্রিকটা অ্যাপ্লাই করো তোমার নিজের শর্টস চ্যানেলের মধ্যে, কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে মিলিয়ন তো দূরে কথা 200-300টাও করে ভিউজ আসে না। আসে কি? তুমি নিজেই জানো আসে না। তো আজকে তোমাকে আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিতে তুমি যদি তোমার নিজের ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে কাজ করো তাহলে গ্যারেন্টির সাথে বলছি তোমার ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে ভিউজ আসবেই। কারণ তুমি দেখতে পাচ্ছ প্রমাণের জন্য একটা ইউটিউব শর্টস চ্যানেল, যে চ্যানেলটার মধ্যে 1000+ সাবস্ক্রাইবার, আর এই সাবস্ক্রাইবারটা আমি মাত্র 15 দিনের মধ্যে করেছি। হ্যাঁ, 15 দিনের মধ্যে 1000+ সাবস্ক্রাইবার করেছি, আর নিজস্ব ভিডিও দিয়ে। হ্যাঁ, কোনো রকম কপি পেস্ট ভিডিও নয়, কিন্তু কোনো রকম কপি পেস্ট ভিডিও দিয়ে আমি এই সাবস্ক্রাইবারটা করিনি, আমি করেছি নিজস্ব ভিডিও দিয়ে। তোমাকেও কিন্তু নিজের ভিডিও দিয়েই কিন্তু নিজের ইউটিউব শর্টস চ্যানেলকে দাঁড় করাতে হবে। যদি তুমি কপি পেস্ট কন্টেন্ট বা কপি পেস্ট, তুমি যেমন অনেক সময় বলে চাইনিজ অ্যাপের ভিডিও ভয়েস ওভার করে নিজের ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে আপলোড করো, ওরকম যদি তুমি করতে থাকো তাহলে তোমার ইউটিউব চ্যানেলটার কোনো গ্যারেন্টি থাকবে না। মানে আজকে তোমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু কালকে মিলিয়নে সাবস্ক্রাইবার হলো, কিন্তু কখন চ্যানেলটা হারিয়ে যাবে তুমি সেটা নিজেও জানতে পারবে না। সুতরাং নিজের কন্টেন্ট বানাও, নিজের কন্টেন্ট বানিয়ে ইউটিউব শর্টস চ্যানেল তৈরি করো। তো দেখো, এবার তুমি নিজের কন্টেন্টই বানাচ্ছ নিজের ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে, কিন্তু শর্টস চ্যানেলের মধ্যে আসছে না ভিউজ। আর ভিউজ না এলে মন পুরো খারাপ হয়ে যায়, কারণ কষ্ট করে সবাই ভিডিও বানায়, আর কষ্ট করে ভিডিও বানানোর পর সেই ভিডিওর মধ্যে ভিউজ না এলে মন তো খারাপ হবেই। তো আমি তোমাকে যে ট্রিকটা বলছি এই ট্রিকটা তুমি তোমার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করো, দেখবে গ্যারেন্টি ভিউজ আসবেই। আমি বলছি ভিউজ আসবেই। তো প্রথম ট্রিক কি? প্রথম ট্রিক হচ্ছে এটাই, তোমাকে 30 সেকেন্ডের উপরে ভিডিও বানাতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডের উপরের ভিডিও। তুমি দেখবে একটা জিনিস, তুমি একটা 10 সেকেন্ডের ভিডিও বানিয়েছো আর একটা ক্রিয়েটার সে একই ভিডিও বানিয়েছে 30 সেকেন্ডের ভিডিও, দেখবে যে তার ভিডিওর মধ্যে বেশি ভিউজ, তোমার ভিডিওর মধ্যে কম ভিউজ, অথচ তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশন আছে পুরো 100%। মানে কি, তোমার 10 সেকেন্ডের ভিডিও 10 সেকেন্ডই অডিয়েন্স দেখেছে, কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়নি। কিন্তু তার 30 সেকেন্ডের ভিডিও, কিন্তু তার ভিডিওর অডিয়েন্স রিটেনশন আছে 80%, কিন্তু তার ভিডিও ভাইরাল। এটা কেন হয় জানো? কারণ তার ভিডিওটা বড়। আর ইউটিউব কি চায়? ইউটিউব চায় যে তার প্ল্যাটফর্মের মধ্যে, মানে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দর্শক বেশিক্ষণ থাকুক, সেই জিনিসটাই ইউটিউব চায়। তো তোমাকে কি করতে হবে? 30 সেকেন্ডের উপরে ভিডিও বানাতে হবে, আর যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটা যেন 4K কোয়ালিটির হয়। এবার তুমি বলবে 4K কোয়ালিটির শর্টস ভিডিও আমি এডিট করতেও পারি না, বানাতেও পারি না। তো দেখো, তুমি যদি 4K কোয়ালিটির শর্টস ভিডিও এডিট করতে না পেরে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে তুমি একটা 4K কোয়ালিটির শর্টস ভিডিও কিভাবে এডিট করবে, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। এটা তো গেল প্রথম ট্রিক। দ্বিতীয় ট্রিক অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় ট্রিক তোমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে যেন তোমার ভিডিও শর্টস ভিডিও যেটা হয় থাম্বনেল, সেই থাম্বনেলটা যেন অ্যাট্রাকটিভ হয়। তুমি দেখবে ট্রেন্ডিং এর মধ্যে যে সমস্ত শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হয় থাম্বনেল। দেখবে এখন শর্টস ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারেও যাচ্ছে। নিশ্চয়ই তুমি ইউটিউব খোলো, ইউটিউব খোলার পর যখন স্ক্রল করো, স্ক্রল করার সামনেই কিন্তু সবচেয়ে প্রথমেই কিন্তু শর্টস ভিডিও রেকমেন্ড হয়, আর ওই শর্টস ভিডিওর মধ্যে যার থাম্বনেল ভালো হবে সেই শর্টস ভিডিওর মধ্যেই দর্শক ক্লিক করবে। আর তুমিও নিশ্চয়ই এটাই করো। তোমাকে কি করতে হবে? শর্টস ভিডিও থাম্বনেলের উপরে কাজ করতে হবে। এবার তুমি বলো শর্টস ভিডিও থাম্বনেলের উপরে আমি কাজ করতে পারছি না, শর্টস ভিডিও থাম্বনেল কিভাবে বানাতে হয় জানি না, তাহলে সেই বিষয়ে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। কারণ এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলের মধ্যে অত ভিডিও নেই, সেই কারণে বলছি তোমার যেটা সমস্যা কমেন্ট করবে, তোমার সমস্যার সমাধান করে দেবো। কমেন্ট করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল দ্বিতীয় ট্রিক। তৃতীয় ট্রিক কি? তৃতীয় ট্রিক হচ্ছে তোমার শর্টস ভিডিও আপলোড টাইম। এবার আপলোড টাইম কি? আপলোড টাইম মানে হলো যে এটাই, যে তোমার শর্টস ভিডিও পার্টিকুলার একটা সময় বেছে নিতে হবে। আমি কথা বলছি, তুমি ধরো সকাল 7টার সময় আজকে শর্টস ভিডিও আপলোড করলে, কালকে কিন্তু তুমি শর্টস ভিডিও আপলোড করছো বিকাল 6টার সময়, ওরকম করলে হবে না। তুমি যদি সকাল 7টার সময় শর্টস ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তার পরের দিনও তোমাকে সকাল 7টার সময়ই শর্টস ভিডিও আপলোড করতে হবে। বুঝতে পারলে? তো তোমাকে একটা সঠিক সময় বেছে নিতে হবে, তোমার যেটা সুবিধা মনে হবে সেরকম ধরনের একটা সঠিক সময় বেছে নেবে। সঠিক সময় বেছে নেওয়ার পর সেই সঠিক সময়ে তোমাকে শর্টস ভিডিওটা আপলোড করে যেতে হবে কন্টিনিউ। যখন তুমি ওরকম কন্টিনিউ ওই সময় আপলোড করে যাবে, দেখবে তোমার ভিডিওর মধ্যে একদম রকেটের গতিতে আসবে ভিউজ। বুঝতে পারলে? এবার 4 নম্বর ট্রিক কি? দেখো, 4 নম্বর ট্রিকটা হচ্ছে প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ট্রিক। এই ট্রিকটাই কিন্তু শর্টস ভিডিও ভাইরাল করার জন্য একদমই বলতে পারো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে তোমার শর্টস ভিডিওটা যেটা আপলোড করছো সেই শর্টস ভিডিওর আওয়াজ, মানে ভয়েস। তুমি যদি নিজের থেকে ভয়েস ওভার করো, সেই আওয়াজটা যেন পুরো পরিষ্কার আসে। মানে পরিষ্কার বলতে একদম পুরোপুরি পরিষ্কার, এরকম চারিদিকে যেন আওয়াজ না আসে। বুঝতে পারলে? মানে তোমার পুরো শর্টস ভিডিও আওয়াজটা পুরো একদম ক্লিয়ার থাকবে। কারণ দেখো, মানুষের হাতে এখন বেশি সময় নেই, 30 সেকেন্ড একটা সে
সে ভিডিও দেখবে, সেই ভিডিওটার মধ্যে তোমার যদি আওয়াজই খারাপ হয় সেই ভিডিওটাকে কি করবে, দেখবেই না, ব্যাক সোজা স্ক্রল করে চলে যাবে, ঠিক আছে। আর 5 নম্বর ট্রিক কি, 5 নম্বর ট্রিকটা হচ্ছে তোমার শর্টস ভিডিওর মাঝে মাঝে তোমাকে বলতে হবে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর ভিডিওটার মধ্যে কমেন্ট করো। এই জিনিসটা তুমি যখনই বলবে তোমার শর্টস ভিডিও দেখবে এমনি এমনি ভাইরাল হচ্ছে। কেন জানো? কারণ তোমার শর্টস ভিডিওর মধ্যে বাড়বে এঙ্গেজমেন্ট, আর যখনই তোমার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই আছে, সেই কারণে তোমার ওই শর্টস ভিডিওটাকে, থেমে যায় শর্টস ভিডিওটাকে এগিয়ে দেবে, যেহেতু দর্শকেরা কমেন্ট করছে, লাইক করছে, শেয়ার করছে। বুঝতে পারলে? এই কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রিক একটা শর্ট ভিডিও ভাইরাল করার। সুতরাং এই ট্রিকগুলো মনোযোগ সহকারে ফলো করো, ফলো করলে দেখবে তোমার শর্ট ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।